শেষ দফার নির্বাচনের কদিন আগেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে আধ্যাত্মিকতার চরম শিখরে নিয়ে গিয়েছিলেন, করেছিলেন বিতর্কিত মন্তব্য, যা নিয়ে ঘোরতর আলোচনা হয়েছিল সামাজিক মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে। কিন্তু এবারের ভোট প্রমাণ করল অত অহঙ্গ ভালো নয়, কারণ এক দশক পর আবারও একদলীয় শাসনের ইতি ঘটতে চলেছে ভারতে। 18তম লোকসভায় আনুষ্ঠানিকভাবে ফিরতে চলেছে বিরোধী দলনেতার পদ। আর এই সব কিছুই ভোটের ফলে মোদি ম্যাজিকের ধসের ফল। একরকম নিশ্চিত হয়েই গেছে এবার একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছেন মোদি। দৌড়াতে হচ্ছে জোট গঠনের দিকে। সেজন্য মোদির সামনে এখন ফ্যাক্টর এন ছাড়া কোনো উপায়ন্তও নেই। বলা যায় না, ঘটনাচক্রে নিজের প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন এই নেতা। তবে এবার নির্বাচনের ফলে স্পষ্ট ইঙ্গিত, তৃতীয়বার নরেন্দ্র দামোদর দাসের হাতে ভারতের ভার দিতে যাচ্ছে ভোটাররা। তবে এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতায় পিছিয়ে। 400 পার দূরস্থ, 250 পার করাও কঠিন হতে চলেছে পদ্ম শিবিরের। জোট হিসেবে 290-এর কিছু বেশি আসনে এগিয়ে এনডিএ। আর এখানেই কলকাঠি নাড়ার জায়গায় চলে এসেছে ফ্যাক্টর এন। তারা হচ্ছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। অর্থাৎ কেন্দ্র সরকার গড়ার জন্য টিম মোদিকে নির্ভর করতে হবে এনডিএর দুই শরিক চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ এর উপর। ঘটনাচক্রে অতীতে এই দুই নেতারই দলবদলের ঘটনা ডাল ভাত, আর এখানেই জমে উঠেছে আসল খেলা। বর্তমানে এনডিএর ঝুলিতে 295 আসনের মধ্যে 2 নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দখলে আছে অন্তত 30টি আসন। এনডিএর ঝুলি থেকে সেই 30টি আসন কমে গেলে সংখ্যাগরিষ্ঠতা হারাবেন মোদি। সে কারণেই দর বেড়েছে অন্ধ্রের নাইডুর। কমিশন বলছে, অন্ধ্রপ্রদেশে এই মুহূর্তে মোট 25টি আসনের মধ্যে নাইডুর তেলেগু দেশম পার্টি এগিয়ে 16টি আসনে, অন্যদিকে নীতিশের জেডিইউ এগিয়ে 12টি আসনে। 2N-এর দুই দল মিলিয়ে প্রায় 30টি আসন। দিনের শেষে এই অঙ্কেই থমকে যাচ্ছে এনডিএর জয়ের পাটিগণিত। লোকসভার সঙ্গেই অন্ধ্রে হয়েছে বিধানসভা ভোটও। সে ভোটেও বাজিমাত করেছেন নাইডু। এখন তিনি কি এনডিএ জোটে থাকবেন, নাকি আগের মতো আবারও শিবির বদলে ইন্ডিয়ার মঞ্চে আসবেন? ভোটের ফল দেখেই নাইডুকে ফোন করেন প্রধানমন্ত্রী মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা ভোটে এনডিএর ভালো ফলের জন্য মোদিকে অভিনন্দনও জানান নাইডু। সমালোচকরা বলছেন, এই ফোনের মধ্য দিয়েই জাতীয় রাজনীতিতে আবারও শুরু হচ্ছে জোটের খেলা। আর জোট করতে গেলে অনেক কিছু ছাড়ও দিতে হয়। যদি এন ফ্যাক্টরের কেউ প্রধানমন্ত্রীর দাবি তোলেন, তাহলে গেরুয়া ঝড় কিংবা মোদি ম্যাজিকের হবেটা কি? কারণ কংগ্রেসের ইন্ডিয়া ব্লক যে এই 2N-এর দিকে হাত বাড়াতে পারে, সেই ইঙ্গিতও এরই মধ্যে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জোহরা চৌধুরী সেতু, 71।